করছে, সাথে রয়েছে আরো শ্রমিক, সবাই একসাথে মিলে আলু তুলছে। প্রচুর ফলন হয়েছে এবার। এরকম সময় দূর থেকে তে ডাক পড়ে, জাঙ্কুক ভাই তোমার জন্য খাবার এনেছি। তোরে না কতবার বলছি আমার জন্য খাবার আনবি না? এরকম কেন করো? আনছি যখন আসো তোমাকে নিজ হাতে খাইয়ে দেই। কোনো দরকার নেই, রেখে চলে যা, আমি একাই খেতে পারবো। তে জাঙ্কুকের কথা অগ্রাহ্য করে জাঙ্কুকের মুখের সামনে খাবার ধরে, কিন্তু জাঙ্কুক তা প্রত্যাখ্যান করে হাত ধুয়ে নিজের হাত দিয়ে খেতে শুরু করে। এবার টের কেমন যেন রাগ হয়। টের যেমন রাগ হচ্ছে তেমন আবার কষ্টও হচ্ছে। তে কুক চাচাতো ভাই বোন। তীর বাবা শহরে চাকরি করে, তারা ঢাকা শহরেই বড় হয়েছে। কিছুদিন আগে তীর এইচএসসি এক্সাম হয়েছে, রেজাল্ট দেওয়া এখনো অনেক দেরি, যার জন্য তে তার বাবার কাছে বায়না ধরে গ্রামে দাদার বাড়ি বেড়াতে যাবে। তের সাথে তার বাবা মা ভাই সবাই এসেছে, কিন্তু 2 দিন থাকার পরে তারা আবার শহরে চলে গেছে। তে 15 দিন হলো এখানে থাকছে। 3 মাসের ছুটি শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকবে। 2 ভাই 2 বোনের মধ্যে জাঙ্কুকের বাবা নামজুরি সবচেয়ে বড়, তারা গ্রামেই থাকে। দাদা দাদি মারা গেলেও দাদার পৈতৃক বাড়ি আছে এখানে, মাটির মেঝে টিনের বেড়া দেওয়া, তবে বেশ বড়সড় একটা বাড়ি তাদের। জাঙ্কুকরা এখানেই থাকে, আর টেরা আসলেও এখানেই থাকে। জাঙ্কুক টের থেকে 7 বছরের বড়, পড়ালেখা করেছে এইচএসসি পর্যন্ত, তাও ঠিকভাবে করতে পারেনি সে। মাঠে কাজ করে গ্রামের স্কুলে পড়াশোনা করে যতটুকু করা যায় ঠিক ততটুকুই। জাঙ্কুকদের ফুপুদের বিয়ে কিছুদিন আগেই হয়েছে, এতদিন তাদের সব খরচ জাঙ্কুকের বাবার কাঁধেই ছিল। আবার দাদা দাদার আমৃত্যু খরচও বহন করেছে। আবার টের বাবার তখন বেতন স্বল্প ছিল, শহর থেকে ওই বেতনে চলা অসম্ভব ছিল, তার জন্য গ্রাম থেকে তাদের টানতে হতো। পরে অবশ্য টের বাবার বেতন অনেক বেড়ে যাওয়ার জন্য তাদেরকে আর টানতে হতো না, কিন্তু চাষের জমি থেকে পাওয়া ফসলের ভাগ তাদেরকে দেওয়া হতো। ইত্যাদি নানা রকম কারণের জন্য বেশি দূর পড়াশোনা করতে পারেনি জাঙ্কুক। তবে এসব নিয়ে তার কোনো আফসোস নেই, কারণ এসব পড়াশোনা তার ভালো লাগে না, এসব পড়াশোনা তার মাথায় যেন ঢোকে না। এর আগেও তে অনেক এসেছে, এমনিতে ছুটি পেলে সেখানে আসে, কিন্তু এবার কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে জাঙ্কুকের সাথে। একইভাবে কেমন করে যেন তাকিয়ে থাকে। এই সব বিষয়গুলো জাঙ্কুক খেয়াল করেছে, তার কাছে এসব একদম ভালো লাগছে না। এসব মোটেও ভালো লক্ষণ না। কিশোরীর মনে কি চলছে জাঙ্কুক সেটা ভালো করে জানে। দুপুর হতেই জাঙ্কুক চলে আসে ঘর থেকে লুঙ্গি গামছা নিয়ে কলপাড়ে গোসল করতে। কলপাড়ে টিনের দরজাও আছে। বাড়ির সকল পুরুষদের মতো জাঙ্কুকও দরজা খুলে গোসল করছিল। উঠানের গাছের নিচে পাটি বিছিয়ে তে আর জাঙ্কুকের ছোট বোন জিমিনা কাঁচা আম মাখা খাচ্ছে। জিমিন তার বান্ধবীদের সাথে করে আম পেড়ে নিয়ে এসেছে তের জন্য, ওরা সেগুলোই খাচ্ছে। জাঙ্কুকের পরনে সত্যি ফতুয়াটা খুলে ফেলে, শরীরে পানি ঢালে। পানি পড়ার শব্দে সেদিকে তাকাইতে আর সেজন্য আটকে যায়। শহরের মানুষ তো জিম করে 6 প্যাক বডি বানায়, অন্যদিকে গ্রামের মানুষেরা মাঠে ঘাটে কাজ করে 6 প্যাক হয়। জাঙ্কুকের রোদে পড়া সুঠাম দেহের দিকে তে হা করে তাকিয়ে আছে। জাঙ্কুক থেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঠাস করে টেনে দরজাটা আটকে দেয়। তে রাগ হয় জাঙ্কুকের উপর। একটু পরে সবাই মাটিতে মেঝেতে পাটি পেতে খেতে বসে। তেও বসেছে, জাঙ্কুকও খাচ্ছে। জাঙ্কুকের মা খাওয়ার এক পর্যায়ে বলে, ছেলে এখন বড় হইছে, বিয়ার সাথে দেওয়ান লাগবো, আমি আর কত রাঁধবো? ওই শুনছো জাঙ্কুকের বাপ, তুমি আমার বেড়ার লেগে সুন্দর একটা বউ খুঁজো। তা তো খোঁজাই লাগবো, আগে তোমার ছেলের কাছে হলো না সে রাজি আছে কিনা। আমার কোনো সমস্যা নেই এখন বিয়ে করতে। যাক আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবত তার চাচা চাচি আর জাঙ্কুকের কথা শুনে বেশ অবাক হয়ে যায়। এখন যদি জাঙ্কুক বিয়ে করে ফেলে তাহলে তার কি হবে? না না, সে কিছুতে জাঙ্কুককে ছাড়া বাঁচতে পারবে না। তে খাওয়া শেষ করে চলে যায়। জাঙ্কুকও খাওয়া শেষ করে রেস্ট নিয়ে মাঠে চলে যায়। বিকেলের দিকে জাঙ্কুক শ্রমিকদের সাথে মাঠে কাজ করছিল। এরকম সময় তে এসে জাঙ্কুককে ডাকতে শুরু করে, জাঙ্কুক ভাই বিলে বেড়াতে নিয়ে চলো। আমার অনেক কাজ আছে, তুই অন্য কারোর সাথে যা। জি না, তোমাকেই যেতে হবে। তে বোঝার চেষ্টা কর, আমার অনেক কাজ আছে এখানে। তে কিছু না মেনে জাঙ্কুকের হাত ধরে টানাটানি করছে যাওয়ার জন্য। জাঙ্কুক হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয়। সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। এক ধমকে তের চোখ ছলছল করছে, তাও নিজেকে সামলে নেয় সে। আমি যখন বলেছি তোমাকে যেতে হবে তার মানে তোমাকেই যেতে হবে। এরপর তে জাঙ্কুককে জোর করে বিলের কাছে নিয়ে যায়। এবার আমার দিকে তাকাও আর বলো আমাকে কেমন লাগছে। জাঙ্কুক তের দিকে না তাকিয়ে বলে দেয় তাকে ভালো লাগছে। এই দাঁড়াও, আমার দিকে তাকাও আর বলো এখন কেমন লাগছে। জাঙ্কুক এবার তের দিকে তাকায়। তে আজকে শাড়ি পরেছে, হালকা সাজগোজও করেছে। জাঙ্কুক এবার ভালো করে বলে তাকে ভালো লাগছে। এই বলে সে চলে যেতে নাই। দাঁড়াও, কথা আছে, আই লাভ ইউ। জাঙ্কুক একথা শুনে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক তের চোখ দেখে আগেই বুঝতে পেরেছিল তের মনে কি চলছে। জাঙ্কুক তার মানে তাকে রিজেক্ট করেছে। এই দূর থেকে দেখছে জাঙ্কুক কত স্বাভাবিকভাবে সব কাজ করছে। জাঙ্কুক সন্ধ্যার পরে ঘরে চলে আসে। গ্রামের বাড়ি সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। রাত 9টার মধ্যে সবাই ঘুমিয়ে গেছে।
এভাবে কিছুদিন কেটে যায়। এমন এক শুক্রবার বিকেলে জাঙ্কুকের জন্য পাশের গ্রামে মেয়ে দেখতে যাবে। সবাই প্রস্তুত হয়েছে, থেকে রেডি হতে বলেছে কিন্তু সে যাবে না। জাঙ্কুক রেডি হয়ে গেছে। জিন আর জিমিনা মিলে থেকে রাজি করাতে চেষ্টা করে কিন্তু না পেরে জাঙ্কুককে পাঠিয়ে দেয়। বাসায় কি একা থাকবি? যা রেডি হ, ভাবি দেখবি না? প্রচন্ড কান্না পাচ্ছে, নিজের কান্না আটকে বলে এরপর রেডি হয়ে আসে। সবাই মিলে মেয়ে দেখতে যায়। মেয়েটা দেখতে অনেক সুন্দর, তে তো দেখতে শ্যামলা, কিন্তু ওই মেয়েটা দুধের মতো ফর্সা। জাঙ্কুকের কাঁধের সমান লম্বা, কিন্তু মেয়েটা আরেকটু লম্বা। এরপর জাঙ্কুক আর ওই মেয়েটাকে একসাথে দাঁড় করানো হয়। তীর ভেতরটা তো পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে। জাঙ্কুকরা সবাই মেয়েটাকে পছন্দ করেছে, অন্যদিকে জাঙ্কুককেও তাদের বাসার লোকেরা পছন্দ করেছে। জাঙ্কুকের মা মেয়েটাকে একটা আংটি পরিয়ে রাখে। সবাই বাড়ি চলে আসে। বাড়ি এসে তে নিজের রুমে চলে যায়, দরজা আটকে কান্না করছে। এভাবে কিছুদিন পেরিয়ে যায়। কি রে তে মা, কতদিন ধরে দেখছি তোর মন খারাপ, কিছু কি হইছে? কেউ কি কিছু বলছে তোরে? মন খুলে বল আমারে। এবার যেন নিজেকে আর সামলাতে পারলো না, জিনকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। কিচ্ছু হয়নি চাচি, এমনি বাড়ির কথা মনে পড়ছিল। যা পাগল মেয়ে, আমরা তো তোর বাড়ির লোকই নাকি। একটু পরেই জাঙ্কুকের মা সেখান থেকে চলে যায়। তে এবার আনমনে কেঁদে কেঁদে বলতে শুরু করে, চাচি আমি তোমার ছেলেকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি কিভাবে থাকবো? কয়েকদিন পরের কথা, সবাই ঘুমিয়ে গেছে, রাত অনেকটা হয়েছে। তে চুপি চুপি জাঙ্কুকের ঘরে চলে যায়। দরজা চাপানো আছে, একটু ফাঁক করে ভেতরে ঢুকে পড়লো। জাঙ্কুক তো ঘুমিয়ে আছে। তে জাঙ্কুকের পেছনে শুয়ে পড়ে আর পেছন থেকে জড়িয়ে ধরে। এরপর যেন জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। কি রে, এত রাতে তুই আমার রুমে কি করছিস? বের হয়ে যা। জাঙ্কুক তুমি কেন বুঝছো না? আমি তো তোমাকে ভালোবাসি। আমি তোর থেকে অনেক বড়, আমাকে ভাই বলবি? কখনো না, আমি তোমাকে ভাই মানি না। বের হয়ে যাতে। না, বের হব না। তুমি আমাকে বলো, আমাকে কি একটু ভালোবাসা যায় না? না, যা এখান থেকে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তোকে দেখলে লোকে আমাকে খারাপ ভাববে। না, আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি শুধু জানি আমি তোমায় ভালোবাসি। কথা শেষ করে তে আচমকা জাঙ্কুকের ঠোঁটে কিস করতে শুরু করে। জাঙ্কুক থেকে সরিয়ে দেয় আর গালের মধ্যে ঠাস ঠাস করে চড় বসিয়ে দেয়। তুই আর কখনো আমার ঘরে আসবি না, বেরিয়ে যা। এরপর টানতে টানতে থেকে দরজার কাছে এনে বাইরে ছুঁড়ে ফেলে দেয় আর দরজাটা ভেতর থেকে আটকে দেয়। তে কান্না করছে দরজার বাইরে বসে বসে। তে কিছুদিন যাবত তাহাজ্জুদ পড়া শুরু করেছে। কিছুদিন পরে খবর আসে সেই মেয়ে তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে। তে মনে মনে প্রচুর খুশি হয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এরপর থেকে তে জাঙ্কুককে আরো বেশি বিরক্ত করা শুরু করেছে। জাঙ্কুক বিকালে শ্রমিকদের টাকা বুঝিয়ে দিচ্ছে। টাকা দেওয়া শেষ তখনই তে আসে। সেলার কামিজ পরেছে, মাথায় ওড়নাও দিয়েছে। জাঙ্কুক চলো আমরা বেড়াতে যাব। বেড়াতে যাবি? যা, তাহলে আমাকে কেন বলছিস? কারণ আমি তো তোমার সাথেই যাব, চলো। জাঙ্কুক এবারও কোনো কথা শুনে না, ধমক দিয়ে থেকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তেও কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। কালকে জাঙ্কুকের জন্মদিন। তে রাত 12টায় চুপি চুপি জাঙ্কুকের ঘরের সামনে আসে। দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। জাঙ্কুক গভীর ঘুমে আচ্ছন্ন। আস্তে করে শরীরে ধাক্কা দিয়ে জাঙ্কুককে উঠায় দেয়। জাঙ্কুক খালি গায়ে ঘুমিয়েছিল, শুধু পরনে ছিল লুঙ্গি। জাঙ্কুক এবার ঘুম ঘুম চোখে উঠে বসে, কপাল কুঁচকে তের দিকে তাকায় আর রাগী কণ্ঠে বলে, কি ব্যাপার, এত রাতে এখানে কেন এসেছিস? হ্যাপি বার্থডে জাঙ্কুক, কেকটা কাটো, আমি নিজ হাতে তোমার জন্য বানিয়েছি। তে নিজ হাতে জাঙ্কুকের জন্য কেক বানিয়ে এনেছে। জাঙ্কুকের নিজের জন্মদিন নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এমনকি আমাদের দেশের অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের মানুষেরও কারো জন্মদিন নিয়ে কোনো আগ্রহ থাকে না। পরিবারের হাল ধরতে যেখানে হিমশিম খেতে হয়, সেখানে জন্মদিন নিয়ে ভাবার ফুসরত কোথায় পাবে তারা? আমি এগুলো করি না, যা তো ভাই, আমাকে একটু ঘুমাতে দে। অনেক কষ্ট করে তোমার জন্য বানিয়েছি, কাটো না প্লিজ। এরপর জাঙ্কুক আর চোখে তের দিকে একবার তাকায় আর কেকটা কেটে নেয়। তে নিজ হাতে জাঙ্কুককে খাইয়েও দেয়। দেখো তোমার ফতুয়ায় আমি নিজ হাতে সুতা দিয়ে নকশা করেছি, কেমন হয়েছে বলো? জাঙ্কুক ফতুয়াটা নিজ হাতে নেয়, উল্টে পাল্টে দেখে ছুঁড়ে মেঝেতে ফেলে দেয়। এটা কোনো নকশা হলো? কিসব ঘাস পাতা এঁকে রেখেছিস? তোর সব তামাশা শেষ হলে বেরিয়ে যা, তো ঘুমাতে দে। এই আন্টিটাকে সামলাতে পারে না, দৌড়ে জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যায়। কত কষ্ট করে সেলাই করেছে ফতুয়াটা, ভেবেছিল জাঙ্কুক পছন্দ করবে, কিন্তু খুব কষ্ট হয়েছে। পরের দিন সকাল হয়ে যায়। তের মনটা বেশ খারাপ। উঠানে চেয়ার পেতে সবাই গল্প করছে। জাঙ্কুকের বাবার বয়স হয়েছে, সে এখন আর মাঠে কাজ করে না, তবে জাঙ্কুক করে। জাঙ্কুক বাদে সেখানে সবাই ছিল, সবাই একসাথে হাসি মুখে কথা বলছে, তামাশা করছে। তের মনটা ভীষণ খারাপ। জাঙ্কুক আজকে হাতে গেছে আলু গম আড়তে বিক্রি করতে। তে ঘুম থেকে ওঠার আগে জাঙ্কুক চলে গেছে, তাই আর দেখা হয়নি। জাঙ্কুকের আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়, তখনও সবাই উঠানে বসে গল্প করছিল। জাঙ্কুক একবার এসে তের দিকে তাকায়। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে অবাকের সাথে সাথে কিছুটা খুশি হয়ে যায়।
তার মানে জাঙ্কুক সকালের দেওয়া ফতুয়াটা পরে বেরিয়েছে। জাঙ্কুক ঘরে ঢুকতে পেছন পেছন তেও আসে। জাঙ্কুক পেছন ঘুরে ফতুয়ার বোতাম খুঁজছিল, তখনই তে পেছন থেকে জড়িয়ে ধরে। জাঙ্কুকের পুরো শরীর ঘামে ভেজা, শরীর অনেক ক্লান্ত, গরমে কাহিল। এই অবস্থাতে তীর এরকম কার্যক্রম দেখে জাঙ্কুক কিছুটা রেগে যায়। এত গায়ে পড়া স্বভাবের মেয়ে কেন রে তুই? তে এতবার নিষেধ করা সত্ত্বেও আবার আসিস? এটা শহর না যে ফুষ্টি করে বেড়াবি আর সবাই বাহবা দিবে। তোর তো কোনো বদনাম হবে না, সব আমারই হবে। তোর অন্যায় প্রস্তাবে সায় না দেওয়ার জন্য এরকম করছিস তাই না? কিন্তু কোনো লাভ নেই, আমি তোকে কখনো ভালোবাসবো না। লজ্জা থাকলে আমার ঘরে আর কখনো আসবি না, যা এখন। ভালোবাসি তার জন্য এত কষ্ট দিচ্ছ তাই না জাঙ্কুক? চোখে পানির বাঁধ মানে না, বেরিয়ে যায় জাঙ্কুকের ঘর থেকে। ভালোবাসাটা এত কষ্টের জানলে নিজের ফিলিংস গুলো হয়তো প্রথম দিনে মাটি চাপা দিয়ে দিত। তে অভিমান করে কয়েকদিন জাঙ্কুকের কাছ থেকে দূরে দূরে থেকেছে। তে ভেবেছিল জাঙ্কুক হয়তো অভিমান ভাঙাবে, সরি বলবে, কিন্তু জাঙ্কুকের তো তের অভিমানে করে কিছু যাই আসে না। সে দিব্যি তার মতো কাজ করছে, ভালো আছে। অন্যদিকে তে তো খুব কষ্ট পাচ্ছে, নিজের সব অভিমান ভুলে নির্লজ্জের মতো জাঙ্কুকের আগে পিছে আবারও ঘুরতে থাকে। জাঙ্কুকের ঘর গুছিয়ে দেয়, কাপড় কেচে দেয়, এমনকি জাঙ্কুকের অনেক কাজে সাহায্য করে, কিন্তু জাঙ্কুক এগুলো একদম পছন্দ করে না। তে ঘর গুছিয়েছে এটা শুনলে ঘর ইচ্ছে করে এলোমেলো করে দেয়। তের কাঁচা কাপড়গুলো আর পরে না, এসব থেকে অনেক কষ্ট দেয়। তের ছুটি প্রায় শেষের দিকে, 4 দিন পরে চলে যাবে শহরে। বাবা মা ভাই তাই আগামীকাল আবারও আসবে। তের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু যার জন্য কষ্ট হচ্ছে তার তো গেলেই শান্তি। তের বাবা মা আর বড় ভাই হবি চলে এসেছে সকালে। দুপুরে হবি জাঙ্কুকের সাথে জোর করে মাঠে চলে যায়। বিকেলের দিকে হবিকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখিয়েছে জাঙ্কুক। হবি আর জাঙ্কুক পরের দিন রেডি হয়েছে পাশের গ্রামের মেলায় যাবে। তের জিমিনা বায়না ধরেছে তাদের সাথে যাবে, কিন্তু জাঙ্কুক তো দেখে কিছুতেই নিয়ে যাবে না। সরাসরি থেকে কথা বলতে না পারায় দুজনের কাউকে নিয়ে যেতে চাচ্ছে না। দুজনেই যাওয়ার জন্য প্রচন্ড জেদ করেছে। জাঙ্কুকের বাবা বলাতে জাঙ্কুক ওদের নিয়ে যেতে বাধ্য হয়। জাঙ্কুক মুখটা গোমরা করে রেখেছে। জিমিনার হবির সাথে কথা বলো, তের সাথে একটুও কথা বলছে না। তে একবারই কোনো কথা বললে সেটা শুনেও না শোনার ভান করছে। মেলায় তো প্রচন্ড ভিড় ছিল, অনেক দোকানপাটও বসেছে, নাগরদোলা, নৌকা আর অনেক রাইডও ছিল। তে পাত্তা না পাওয়ায় মন খারাপ করে আনমনে একা একাই হাঁটছিল। হঠাৎ করে তে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যায়। তে সবার পেছনে ছিল, হবি আর জিমিনা তো আগে ছিল, তারপরে ছিল জাঙ্কুক। তে ভেবেছিল হয়তো জাঙ্কুক তাকে তুলবে, কিন্তু জাঙ্কুক দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে যায়। হবি আর জিমিনা অনেক আগে ছিল, যার জন্য তে ডাকাতেও তারা শুনতে পায়নি। তে পায়ে আর কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছে। সেখানকার একটা অপরিচিত মেয়ে তাকে উঠতে সাহায্য করেছে। জাঙ্কুকের এরকম ব্যবহারেতে অনেক কষ্ট পায়, সাথে অনেক জেদও চেপে বসে। সে আর সামনে আগায় না, মেলা থেকে বেরিয়ে আসতেই শুরু করে। তার কাছে যে টাকা আছে তা দিয়ে আরামসে ভ্যান দিয়ে বাসায় চলে যাওয়া যাবে। তে আর কিছু না ভেবে ভ্যানে উঠে পড়ে। 10 মিনিটের মধ্যে গ্রামের ভেতরে চলে আসে। বোগামদের বাসার সামনে থেকে নামিয়ে দেওয়া হয়। বোগাম মূলত জিমিনেরই বন্ধু, ওরা একসাথে ঘুরতে ঘুরতে তের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। এদিকে হবি, জিমিনা, জাঙ্কুক কেউ থেকে খুঁজে পাচ্ছে না। সবাই মিলে পুরো মেলা তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু তে কোথাও নেই। সবাই অনেক টেনশনে পড়ে গেছে। জাঙ্কুক বাসায় খবর নিয়েও জানতে পারে তে বাসায়ও যায়নি। কোথাও খুঁজে না পেয়ে সবাই গ্রামের ভেতরে খুঁজতে থাকে, কিন্তু কোথাও থেকে খুঁজে পায় না। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর কোথাও না পেয়ে তারা বাসায় ফিরে আসে। তে জাঙ্কুকদের সাথে না দেখে সবাই নানা রকমের প্রশ্ন করতে শুরু করে। এরপর তের মা কান্নাকাটি শুরু করেছে। বাসার সবাই তো বেশ চিন্তায় পড়ে গেছে। কিছুক্ষণ পর তে বোগামের সাথে ফিরে আসে। বোগাম চলে যেতে সবাই তের দিকে প্রশ্ন ছুড়ে দেয়। তে একবার জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক এক কোনায় দাঁড়িয়ে আছে, চোখ মুখ লাল হয়ে গেছে। আমার অনেক খারাপ লাগছিল, তাই ভ্যানে করে একাই চলে এসেছি। তোর খারাপ লাগছে আমাদেরকে বলতে, নিয়ে আসতাম আমরা। তোমাদের বেড়ানোটা নষ্ট করতে মন চাইছিল না। ফেরার পথে দেখা হয় বোগামের সাথে, তাই ভাবলাম ওর সাথে গল্প করতে করতে চলে আসি, ভালো লাগবে। আজকে সবাই তের উপরে বেশ রেগে গেছে। জাঙ্কুক তো রাগ করে রুমে চলে গেছে। তেও নিজের ঘরে যায়, তবে মনটা এখনো বেশ খারাপ। জাঙ্কুক তাকে এত অবহেলা কেন করে? তে মরে গেল হয়তো জাঙ্কুকের কোনো কিছুই যায় আসে না। এভাবে আরো একদিন কেটে যায় মাঝখানে। কালকেই তারা শহরে চলে যাবে, আবার কবে আসবে তার কোনো ঠিক নেই। রাত প্রায় 1টা, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। তে সাহস করে চুপে চুপে আবারও জাঙ্কুকের রুমে চলে যায়। দরজা হালকা ফাঁকা করে ভেতরে ঢুকে পড়ে। জাঙ্কুক ঘুমিয়ে আছে, পরনে শুধু লুঙ্গি। তে জাঙ্কুকের সামনে বসে পড়ে মাথার চুলে হাত বুলিয়ে দেয়, হাতে কিস করে, মুখে কিস করে। তের খুব ইচ্ছে করছে ঠোঁটে কিস করতে, নিজেকে সামলাতে না পেরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। জাঙ্কুকেরও ঘুম ভেঙে যায়। জাঙ্কুক নিজের ওপর থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু তে সরছে না। কিস করছে আর হাত দিয়ে জাঙ্কুকের সারা শরীরটা স্লাইড করছে। জাঙ্কুক পুরুষ মানুষ, এরকম স্পর্শে বারবার নরম হয়ে যাচ্ছে।
এভাবে 10 মিনিট কিস করার পর জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। জাঙ্কুকের নগ্ন বুকতে শরীরের প্রতিটা ভাঁজের স্পর্শ টের পাচ্ছে। জাঙ্কুক নিজেকে সামলাতে পারছে না, অনেক কষ্টে সামনে থেকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। জাঙ্কুক, বিশ্বাস করো আমি তোমায় খুব ভালোবাসি, একটু ভালোবাসো না আমাকে প্লিজ। জাঙ্কুক থেকে নিজের কাছ থেকে সরিয়ে ঘর থেকে বের করে দেয় আর দরজাটা বন্ধ করে দেয়। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, কোথাও যাব না। একটু পরে আকাশ ভেঙে বৃষ্টি নামে। তে এখনো বাইরে দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজে পুরো শরীর ভিজে গেছে। বিদ্যুৎ চমকায় বারবার, তে তাও দাঁড়িয়ে আছে। জাঙ্কুক বাধ্য হয়ে দরজা খুলে থেকে ভেতরে নিয়ে আসে। তেল জামা ভিজে গায়ের সাথে লিপতে গেছে। জাঙ্কুক নিজের চোখ সরিয়ে নেয়। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এর মুহূর্তে কারেন্ট চলে গেছে। জাঙ্কুক এরপর মোমবাতি জ্বালায়। টেবিলে মোমবাতি রাখতে পেছনে করে তাকিয়ে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। তে একদম তার কাছে দাঁড়িয়ে আছে। তে শরীরে একটা সুতাও নেই। মোমবাতির আলোতে দেখতে তার হট লাগছে। জাঙ্কুক পাশ কাটিয়ে চলে যেতে নেয়। তে তার হাত ধরে বাধা দেয়। জাঙ্কুকের পায়ের পাতার উপর দাঁড়িয়ে কিস করতে শুরু করে। তে জাঙ্কুককে শক্ত করে হাত করে। দুজনের মাঝখানে এক চুল পরিমাণও দূরত্ব ছিল না। জাঙ্কুকের হাত পা যেন অবশ হয়ে গেছে। কিস ব্যাক করে শুরু করেছে। দুজনে কিস করা অবস্থাতেই জাঙ্কুক থেকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। তে ঠোঁট ছেড়ে জাঙ্কুকের গলায় কিস করছে। জাঙ্কুকে বেড থেকে নিচে ফেলে ওপরে তার ভর দিয়ে দেয়। উন্মুক্ত বুকে মুখ গুজে দেয়। তেও তার বুককে উঁচু করে ধরে রেখেছে। মনে হচ্ছে নিজেকে আরো জাঙ্কুকের সামনে উপস্থাপন করছে। জাঙ্কুকও তেমন বুকে করা শুরু করে। বাইরে তুমুল ঝড় উঠেছে, তেমনি ঘরের মধ্যে কালবৈশাখী ঝড় উঠেছে। বুকে অনবরত জাঙ্কুক বুক থেকে মুখ তুলে পিঠের দিকে কিস করতে শুরু করে। সাউন্ড জাঙ্কুককে যেন আরো পাগল করে তুলছে। জাঙ্কুক থেকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারেনি তি তাকে প্রচন্ড ভালোবাসে। সে এটাও জানে, কিন্তু তাদের ভালোবাসাদের বাবা মা কখনোই মানবে না। বাবা মানলেও মা তো কখনো মানবেই না। যার জন্য জাঙ্কুক থেকে সবসময় দূরে রাখতে চেয়েছে, কষ্ট দিয়ে রেখেছে। কিন্তু দূরে সরাতে গিয়ে আরো বেশি কাছে চলে এসেছে। জাঙ্কুক এবার নিজের লুঙ্গিটাও খুলে ফেলে। তেকে লাভ মেকিং এর জন্য প্রস্তুত করে। তেয়ে চোখ বন্ধ করে বিছানার চাদর হাত দিয়ে খাঁজে ধরে মোয়ান করছে। জাঙ্কুক এবার রিভার্স কাউন্ট করতে শুরু করে। আর ইউ রেডি বেবি গার্ল? 3, 2, 1 এটুকু বলে শুরু করে দেয়। তে কিছুক্ষণ চিৎকার করে আর কিছুক্ষণ পরে কমফোর্টেবল ফিল করে। এই অবস্থাতে জাঙ্কুকের গলা জোরে ধরে ছোটে কিস করছে। জাঙ্কুক কিস ব্যাক করছে। জাঙ্কুক থেকে প্রচন্ড আদর করছে। তে প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করছে। আই লাভ ইউ জাঙ্কুক, আই লাভ ইউ টু বেবি গার্ল। কি সত্যি বলছো? কিন্তু কবে থেকে? তোর আগে থেকে। তাহলে আমাকে এত কষ্ট দিয়েছো কেন? আমরা চাচাতো ভাই বোন, তোর বাবা মা এগুলো কখনো মানবে না রেতে। না মানলে নাই, আমার তো তোমাকেই লাগবে। বাবা মার মতের বিরুদ্ধে গিয়ে কিছু করলে আমরা কখনো সুখে থাকতে পারবো না। তে এইসব কথা বাদ দাও, আসো এই মুহূর্তটাকে উপভোগ করি। এরপর দুজন দুজনকে আবার আদর করছে। ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে গেছে কোনো খেয়ালই নেই। ফজরে আজান পড়ে গেছে। জাঙ্কুকের বাবা মা উঠে পড়েছে। ঘরে ফজরের নামাজ আদায় করে নামজন শুয়ে পড়েছে। নামাজ শেষে জিন কোরআন শরীফ তেলাওয়াত করতে বসেছে। বাইরে উঠানে কারো চেঁচামেচি শুনে জাঙ্কুকের মা তাড়াতাড়ি করে কোরআন শরীফ রেখে বাইরে বের হয় আর দেখে দুইজন মহিলা জাঙ্কুকের ঘরের জানলার কাছে দাঁড়িয়ে আছে। ধান মাড়াই করার জন্য গ্রামের দুজন মহিলা ডেকেছিল জাঙ্কুকের মা। এরা ধান মাড়াইয়ের মহিলা। সি সি সি, এই দেখো না তোমার ছেলের এক বিরাতে মাইয়া নেই কি করতেছে এখানে। সাবধান, কি সব আবল তাবল বলছো তোমরা? আমরা আবল তাবল বলতাছি? দেখে নেন আপনার পোলায় কি করছে। এই গ্রামের মান সম্মান আর কোনো কিছুই রইলো না। জিনে বাইর জাঙ্কুকের খোলা জানলার কাছে এগিয়ে যায়। জাঙ্কুকের খুব ঘনিষ্ঠ ভাবে শুয়ে আছে। গায়ের উপর শুধু একটা পাতলা চাদর দেওয়া। খুব ভালো করে বোঝা যাচ্ছে তারা কি করছে। জিন প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায়। তার ছেলে তো এরকম না, তাহলে কিভাবে কি হলো? সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। জাঙ্কুকের মা জানলা চাপিয়ে দেয়। এতক্ষণে চিৎকারে বাড়ির সকল লোক উঠে চলে গেছে। কি হয়েছে এখানে? আপনারা তো চিৎকার করছেন কেন? ও আপনি ওই মাইয়ার মা তাই না? দেখেন আপনার মাইয়া কি করতেছে জাঙ্কুকের লগে। শেষ রাতের দিকে ঘুমানোর জন্য তেকুক বেঘুরে ঘুমাচ্ছে। তীর মা জানলা দিয়ে এগুলো দেখে আর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তীর বাবা হবি সবাই রেখেছে, সবাই অনেক রেগে গেছে। হবি রেগে মেগে গিয়ে দরজার মধ্যে জোরে জোরে আঘাত করতে থাকে। তীর মা জাঙ্কুককে নিয়ে অনেক বাজে কথা বলছে। সেগুলোর আবার পাল্টে বিতর্ক করছে জাঙ্কুকের মা। তীর বাবাও জাঙ্কুককে অনেক কিছু বলছে। জাঙ্কুকের বাবা সবকিছু তার ছেলের মুখে থেকে শোনার অপেক্ষায় বসে আছে। পাশে জিমিনা দাঁড়িয়ে কান্না করছে। এত সপ্তাহে জাঙ্কুকের তীর
ঘুম ভেঙে যায়। চারপাশের পরিস্থিতি খারাপ, তারা সেটা বুঝতে পারে। তাড়াতাড়ি করে নিজের পোশাকগুলো পরে নেয়। জাঙ্কুক লুঙ্গিটা প্যাচ দিয়ে টি শার্ট পরে দরজা খুলতে হবি তার উপর আক্রমণ করে, তার সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একে নিয়ে জিমিনা তার রুমে চলে যায়। পুরো গ্রামের মানুষ জড়ো হয়ে গেছে। এদিকে জাঙ্কুকের বাবা মায়ের সাথে তার বাবা মার তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে। হবি তো জাঙ্কুককে অনেক মেরেছে, এগুলা নিয়ে আরো বেশি ঝগড়া করছে। মনে হচ্ছে সুযোগ পেলেই দুই পক্ষ দাপটি নিয়ে কোপাকপি শুরু করে দিবে। গ্রামের চেয়ারম্যানকে ডাকা হয় বিচারের জন্য। জাঙ্কুকের তের পরিবারের লোক সবাই আছে, শুধুমাত্র তে বাদে। পর্দার আড়াল থেকে থেকে প্রশ্ন করা হচ্ছে, তেইয়ং বলো, তোমাকে কি জাঙ্কুক জোর করেছে? না, যা হয়েছে আমার ইচ্ছেতেই হয়েছে। আমার মেয়ে ভয়ে এগুলা বলছে, ওই শয়তান ছেলেই জোর করে সব কাজ করেছে। জাঙ্কুক হাত মুঠো করে রাখ নিয়ন্ত্রণ করে। জাঙ্কুকের মা ফুঁসে ওঠে। এভাবেই তর্ক বিতর্কে আবারও তুমুল ঝামেলা লেগে যায়। এরপর চেয়ারম্যান পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। চেয়ারম্যান জাঙ্কুককে প্রশ্ন করে, জাঙ্কুক তুমি বলো, তোমার কি থেকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। কিসের বিয়ে? আমরা এই মূর্খ চাষা বেকার ছেলের সাথে মেয়ে বিয়ে দেব না। এই মহিলা, আপনি দেখি খুব বেশি কথা বলছেন। এমনিতে আপনার মেয়ে যা করেছে কেউ তাকে বিয়েও করবে না, আবার এত বড় ভাব দেখাচ্ছেন। আমাদের গ্রামের একটা মান সম্মান আছে, এই বিয়ে দিতেই হবে। তখনই কাজী টিকে টেকুকের বিয়ে পড়িয়ে দেওয়া হয়। জাঙ্কুক তে আর জিমিনা বাদে এই বিয়েটা কেউ মানতে পারেনি। গ্রামের সবাই চলে যেতে দুই পরিবারের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। তের বাবা মা ভাই তেকে জাঙ্কুকের সাথে এই গ্রামে রাখবে না, অন্যদিকে জাঙ্কুকের বাবা মারাও তেকে রাখবে না। কিন্তু জাঙ্কুক তো তার বউকে ছাড়বে না। জাঙ্কুক তেকে ভালোবাসে, যা হয়েছে সে সব মেনে নিয়েছে। তাই সে তার বউকে সাথে করে নিয়ে সংসার করবে। কিন্তু দুই পরিবার কেউ তা মানছে না। দুই পরিবার একে অপরকে দোষ দিতে ব্যস্ত। তে যেতে চাচ্ছে না, বারবার অনুরোধ করছে বাবা মা ভাইকে, কিন্তু তারা কিছুই শুনছে না। জাঙ্কুক অনেক অনুরোধ করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তেকে জোর করে তারা শহরে নিয়ে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। জাঙ্কুক তের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারছে না। বাড়িতে সে প্রায় পাগল হয়ে যাচ্ছে তের জন্য। বাবা মায়ের সাথে প্রতিনিয়ত ঝগড়া করছে তাকে আনার জন্য, কিন্তু তারা কিছুতেই রাজি হচ্ছে না। অন্যদিকে তেও জাঙ্কুকের জন্য পুরো পাগল হয়ে গেছে। জাঙ্কুকের বাবা কিছুদিনের মধ্যেই জাঙ্কুকের জন্য বিদেশ যাওয়ার ব্যবস্থা করে ফেলে। জাঙ্কুক কিছুদিন করে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়, যাতে করে তেকে সে ভুলে যায়। আর জাঙ্কুক লন্ডন থেকে দেশে ফিরেছে। সে গ্রামের বাড়িতে এখন আর জাঙ্কুকরা থাকে না, নিজেরা চাষও করছে না। এখন ঢাকা শহরে জায়গা কিনে বাড়ি করেছে, জমিগুলো কটে দিয়ে এসেছে। জাঙ্কুকের বাবা নিজের নামে কিছু জমি বেচে মোটা অঙ্কের টাকা ব্যাংকে রেখে দিয়েছে। গ্রামের মধ্যে গরু আর মুরগির খামার করেছে, পুকুরে মাছ চাষ করেছে। এগুলো থেকে তার প্রচুর টাকা আসছে। অন্যদিকে জাঙ্কুক লন্ডনে গিয়ে ফ্যাশন ডিজাইনিং এর উপর ট্রেনিং নেয়। তার সাথে একটি ডিজাইনার কোম্পানিতে পার্ট টাইম জব করা শুরু করেছে। সেখান থেকে সে একটা দক্ষ ফ্যাশন ডিজাইনার হয়। সেখানে নিজে একটা ফ্যাশন ডিজাইন কোম্পানিও খুলে ফেলে। কিন্তু খুব অল্প সময়ে কোম্পানিটা দেশ বিদেশে নিজের নাম ছড়িয়ে ফেলে। জাঙ্কুক প্রচুর অর্থের মালিক হয়ে যায়। এখন দেশের মধ্যেও নিজের একটা কোম্পানি সেট করে ফেলে। চলো দেখে আসি জাঙ্কুকের লন্ডন থেকে ফেরার পরের কথা। এতদিন পর একমাত্র ছেলে আসবে, যার জন্য জিন অনেক আয়োজন করেছে। কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুকের গাড়ি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। জাঙ্কুক গাড়ি থেকে নেমে বাবা মা বোনকে জড়িয়ে ধরে, কিছুক্ষণ সবার সাথে গল্প করে। জাঙ্কুক ফ্রেশ হতে চলে যায়। দেশে এসে জাঙ্কুক কিছুদিন এনজয় করে। তার ঘাড়ে আরেকটি দায়িত্বর বোঝা পড়ে যায়, কারণ কিছুদিন পরে জিমিনের বিয়ে, তাও আবার সুগার সাথে। জাঙ্কুক মূলত তার বোনের বিয়ের জন্য এত তাড়াতাড়ি এসেছে, না হলে আরো কিছুদিন দেরি করে আসতো। এরই মধ্যে বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে। সব আত্মীয়দের দাওয়াত দেওয়া শেষ, শুধুমাত্র দাওয়াত দেওয়া হয়নি তের পরিবারকে। দুই পরিবারের মধ্যে কোনো রকমের যোগাযোগ নেই, কিন্তু জাঙ্কুক একবারের জন্য তের কথা মুখে তোলে না। দেখতে দেখতে জিমিনের গায়ে হলুদের দিন চলে এসেছে। আজ জিমিনের গায়ে হলুদ, পুরো বাড়ি আত্মীয় স্বজন দিয়ে ভরে গিয়েছে। জাঙ্কুক অনেক কাজ করছে। সন্ধ্যায় ছাদে হলুদের প্রোগ্রাম, সেখানে স্টেজ তৈরি করছে। সন্ধ্যা হতেই প্রোগ্রাম শুরু হয়ে যায়। জাঙ্কুক দৌড়ে দৌড়ে সব কাজ করছে, অতিথিদের আপ্যায়নও করছে সে। এরকম দৌড়ঝাঁপের মাথায় জাঙ্কুক হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খায়। অপর মানুষটা নিচে পড়ে যায়। সরি, আমি না খেয়াল করিনি। আপনার কোথাও লাগেনি তো? উঠুন। মানবীর দিকে হাত বাড়িয়ে দেয়। মানবীটিও নিজের হাত বাড়িয়ে জাঙ্কুকের হাত ধরে উঠে পড়ে। কিন্তু জাঙ্কুক মানবীটির হাতে একটা জন্মদাগ লক্ষ্য করে। তাড়াতাড়ি করে মুখের দিকে তাকায়। পুরো শরীর বোরখায় আবৃত, হিজাব নিকাব পরা, শুধুমাত্র দুটো চোখ বের হয়ে আছে। দুটো চোখ খুব পরিচিত লাগছে জাঙ্কুকের কাছে। এরপর মেয়েটা চলে যায়। পরবর্তীতে জাঙ্কুক মেয়েটাকে অনেক খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি।
এমনকি জিমিনের বিয়ের দিন ওই মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। জিমিনের বিয়ে ভালো করে সম্পন্ন হয়ে যায়। জাংকুক তার কোম্পানি দেশে ট্রান্সফার করার অনেক চেষ্টা করছে, বেশ ব্যস্ততার মধ্যে দিন পার করছে। অবশেষে কোম্পানির সেটআপ শেষ হয়েছে, এখন লোক নিয়োগের পালা। অনেক মানুষ তাদের করা ডিজাইন জমা দিয়েছে, এর মধ্যে কয়েকজনের ডিজাইন জাংকুকের খুব ভালো লাগে। পরবর্তী ধাপের জন্য তাদেরকে ডাকা হয়, একের পর একজন আসছে। এবার ডাক পড়ে কিমতের। নাম দেখে জাংকুক অবাক হয়, এটা তাহলে তে? বোরখা পরে হিজাব পরে মুখ ঢেকে এসেছে। জাংকুকের সাথে আরো যাচ্ছিল, যার জন্য সে কোনো রিয়াকশন করে না। তবে তে চাকরিটা কনফার্ম করে দেয়, কালকে থেকে জয়েনিং। যথারীতি তে যথাসময়ে অফিসে চলে আসে। তে খুব নর্মাল বিহেভ করছে। জাংকুক প্রথম দিনে তের ডেডিকেশনে মুগ্ধ হয়। তের করা শাড়ি জামার ডিজাইনগুলো সত্যি অসাধারণ। এভাবে কিছুদিন কেটে যায়। কিছুদিনে তে সবার সাথে ভালো বন্ধুত্ব করে ফেলেছে। এর মধ্যে সব থেকে ভালো বন্ধু হয়েছে ইয়োনো। দুপুরে দুজন একসাথে ক্যান্টিনে খেতে বসেছে। জাংকুক দূর থেকে সবটা দেখে, রাগে জ্বলে যাচ্ছে সে। ইয়োনোর সাথে তের কথা বলার সময় তার চোখে মুখে আলাদা একটা আনন্দ ফুটে ওঠে, যেটা জাংকুক একদম সহ্য করতে পারছে না। পরের দিন জাংকুক নিজের কেবিনে রক্ত চক্ষু নিয়ে বসে আছে। কাঁচের দেয়াল দিয়ে দেখতে পাচ্ছে তে আর ইয়োনো কথা বলছে, এমনকি কথা বলতে বলতে হাসছে। ওরা এতই হাসাহাসি করছে মনে হচ্ছে একেবারে ঢলে পড়ছে। জাংকুক এবার তে টেলিফোনে কল করে, মিস তেহিয়ং, এক্ষুনি আমার কেবিনে আসুন। জি স্যার আসছি। তে জাংকুকের কেবিনে ঢুকতে জাংকুক থেকে দেয়ালের সাথে চেপে ধরে। এত ঢলাঢলি কিসের শুনি? ছাড়ুন স্যার, কি করছেন আপনি? চুপ, স্বামী থাকতে অন্য পুরুষের সাথে ঢলাঢলি করিস, তো লজ্জা করে না? ছাড়ুন জাংকুক ভাই, আমার লাগছে। জাংকুক এবার আরো রেগে যায়, তের হাতটা আরো শক্ত করে চেপে ধরে। কি ভাই, আমি কবে থেকে তোর ভাই লাগি শুনি? আপনি আমার জন্ম থেকেই ভাই লাগেন জাংকুক ভাই। কি আবার ভাই? জাংকুকের মুখ তের মুখে কাছে নিয়ে আসে। তে তো নিকাব পরে আছে, নিকাব খুলে দেয়। এবার আস্তে করে তে ঠোঁটের উপর নিচে ঠোঁট রাখে আর বলে, আর একটিবার ভাই তো বলে দেখ। তে ভাই বলতে যাবে, তার আগে জাংকুক তের ঠোঁটটা দখল করে নেয়। তে জাংকুকের মাথার পেছনে চুল খামচে ধরে কিস ব্যাক করছে। এভাবে একটানা 15 মিনিট কিস করার পর জাংকুক তাকে ছেড়ে দেয়। যতবার ভাই বলবি ততবার 15 মিনিট করে কিস করব। তাহলে তো 3-24 ঘন্টায় আপনাকে ভাই রাখবো। ঠিক আছে জাংকুক ভাই। জাংকুক থেকে ধরতে নিলে তে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। জাংকুক হেসে দেয়। জাংকুকের মুডটা বেশ ভালো হয়ে যায়, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। তে ইয়োনোর সাথে গল্প করা শুরু করতে জাংকুকের মুডটা আবার নষ্ট হয়ে যায়। জাংকুক তৎক্ষণাৎ থেকে মেসেজ করে, আর একবার ওই রাবিশটার সাথে কথা বলতে দেখলে না একদম মুখ সেলাই করে দেবো, বেয়াদব মেয়ে। তে এভাবে জাংকুককে জেলাস ফিল হতে দেখে খুব খুশি হয়। জাংকুককে আরো জেলাস করানোর জন্য ইয়োনোর সাথে আরো বেশি করে গল্প করতে শুরু করে। জাংকুক জেলাস হচ্ছে এটা বুঝতে পেরে তে ইচ্ছে করে ইয়োনোর সাথে সময় কাটায়। জাংকুকের জেলাসি ফেস দেখতে তার খুবই ভালো লাগে। জাংকুক জেলাস হয়ে যে পানিশমেন্ট গুলো দেয় এগুলো তার কাছে আরো বেশি ভালো লাগে। এভাবে কেটে গিয়েছে কিছুদিন। তে আজকে সবার আগে চলে এসেছে, তাই নিজের ডেস্কে বসে কাজ করছে। কিছুক্ষণ পরে সেখানে জাংকুক আসে। জাংকুক খেয়াল করে তে ছাড়া এখানে কেউ নেই। জাংকুক এবার ধীরে পায়ে তের কাছে চলে আসে। আমার খিদে পেয়েছে, কিছু খেতে দাও। এরপর তে নিজের ব্যাগ থেকে একটা চকলেট বের করে আনাতে জাংকুকের দিকে এগিয়ে ধরে। জাংকুক বিনা বাক্যে তের হাত থেকে চকলেটের প্যাকেটটা নিয়ে নেয়। চকলেটের প্যাকেটটা ছিঁড়ে ফেলে, গরমের দিন হয় চকলেট তো গলে গেছে। এরপর জাংকুক তরল চকলেটগুলো তীর ঠোঁটের আশেপাশে লাগাতে থাকে। কি করছেন আপনি? চকলেট খাবো আমি, একদম ডিস্টার্ব করবে না। এরপর জাংকুক তের ঠোঁট থেকে চকলেট খেতে শুরু করে। তের কাছে তো ভীষণ ভালো লাগছে, সেই মুহূর্তটাকে উপভোগ করছে। এভাবে চকলেট খাওয়া শেষ হতে জাংকুক নিজের ক্যাবিনে চলে যায়। এখনো কেউ আসে নাই। একটু পরে সেখানে ইয়োনো চলে আসে। এরপর তে আর ইয়োনো মিলে নিজেদের মধ্যে কি নিয়ে যেন কথা বলছে। জাংকুক নিজের কেবিনে বসে সবকিছু লক্ষ্য করছে, কিন্তু হঠাৎ ইয়োনো তের সামনে হাঁটু গেড়ে বসে ফুল দিয়ে প্রপোজ করে। তের হাসি মুখে ফুল নিয়ে নেয়। ইয়োনো ওভাবে হাঁটু গেড়ে বসেছিল, তখনই পাশ থেকে কেউ লাথি মেরে ফেলে দেয়। তে সেদিকে তাকাতেই লক্ষ্য করে জাংকুক রক্ত চক্ষু নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। এরপর তের হাত ধরে টানতে টানতে নিজের কেবিনে নিয়ে আসে। ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। কেবিনের সাথেই তার বিশ্রাম নেওয়ার একটা ঘর আছে, সেই ঘরে এনে থেকে বিছানা ছুঁড়ে ফেলে দেয়। আচ্ছা হয়ে পড়ে আছে বিছানার উপরে। তে উঠতে নিলে জাংকুক তের দিকে ঝুঁকে বিছানার দুই পাশে হাত রেখে থেকে আটকে দেয়। কি হচ্ছিল ওখানে শুনি? ইয়োনো প্রপোজ করছিল। তুই ওকে একসেপ্ট কেন করলি? তে বুঝতে পারে জাংকুক জেলাস। জাংকুককে আরো বেশি জেলাস ফিল করানোর জন্য তে বলে, ইয়োনো ভালো ছেলে, ব্যবহার ভালো, দেখতে ভালো, একসেপ্ট
অ্যাকসেপ্ট না করার তো কোনো কারণ নেই। এর মুখে এরকম হেয়ালিপনা কথা শুনে জাঙ্কুক যেন আরো রেগে যায়। কার সামনে এসব কথা বলছিস হিসেব করে বলছিস তো? আমার আপন চাচার আপন ছেলের সামনে বলছে। তে তোর পাকনা বেশি গজে গেছে তাই না? এরপর তে জাঙ্কুকের শার্টের কলার ধরে নিজে থেকে টেনে আনে আর বলে, তো পাখনাগুলো ছেটে দিন না, কে নিষেধ করেছে? হ্যাঁ তাই করতে হবে, বুঝেছি আমি। জাঙ্কুক তের পুরো শরীর টাচ করছে, পুরো শরীর ছুঁয়ে দিচ্ছে, ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। তে জাঙ্কুকের শার্টের বোতামগুলো খুলে দিচ্ছে, দুজন এখনো কিস করছে। জাঙ্কুক নিজের শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে মারে, এরপর নিজের শরীরের সবটুকু জামাই খুলে ফেলে। জাঙ্কুক এখনো উন্মাদ হয়ে গেছে, আদরে আদরে ভরিয়ে দেয় তেকে। স্টার্টিং এর দিকে তে ভীষণ এনজয় করলে এখন তার প্রচন্ড ব্যথা করছে, যার সে ভীষণ ভাবে কান্না করছে। এখন তার রিগ্রেট ফিল হচ্ছে জাঙ্কুককে জেলাস ফিল করানোর জন্য। আরে ইয়োনো বিবাহিত, ওর ঘরে সুন্দর একটা বউ আছে, আপনাকে রাগানোর জন্য ওর সাথে এরকম প্ল্যান করে এরকমটা করেছি, এখন তো ছাড়েন। ও তাই বুঝি, এখন তো তোকে আরো বেশি পানিশমেন্ট পেতে হবে। এই না না, কি বলছো? পরের দিনের কথা, অফিস শেষে জাঙ্কুক তেকে নিয়ে তেদের বাসায় চলে যায়। আমার বউ এখন থেকে আমার সাথেই থাকবে, আমার কাছে থাকবে। আমরা আমাদের মেয়েকে তোমার কাছে দিব না। শাশুড়ি মা, আমি আপনার পারমিশন নিতে আসিনি তো, আমি আপনাকে শুধু জানাতে এসেছি। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক তেকে নিয়ে চলে আসে নিজেদের বাড়িতে। জাঙ্কুকের বাবা মা তেকে বউ হিসেবে মেনে নিতে রাজি না। ঠিক আছে, তোমরা যখন মানবে না তোমাদের মানতে হবে না, আমার বউ আমার সাথেই থাকবে। জাঙ্কুকের বাবা মা তে জাঙ্কুক সবাই এক বাড়িতে থাকে, কিন্তু জাঙ্কুকের বাবা মা তার সাথে কথা বলে না, কারণ এখনো তারা তের বাবা মায়ের করে অপমানের কথা পাই টু পাই মনে রেখেছে। এভাবে কেটে যায় 6 মাস। এই 6 মাসে তে অনেক চেষ্টা করেছে শ্বশুর শাশুড়ির মন জয় করার, কিন্তু তারা ব্যর্থ হয়। ইদানিং তের শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, সবসময় ক্লান্তিবোধ, মাথা ঘোরা, বমিভাব, কিছু খেতে পারছে না, আর সাথে সাথে যেন মুড সুইং হয়। আজকে শরীরটা আরো বেশি খারাপ লাগছে তাই তে আজকে ঠিক করে সে আজ অফিসে যাবে না। বিদেশি কোম্পানির সাথে ডিল থাকায় জাঙ্কুককে যেতেই হলো। তে হঠাৎই অসুস্থতা বোধ করে, কিন্তু তার শ্বশুর শাশুড়ি কেউ তার সাথে কথা বলে না, এমনকি দোতলায় পর্যন্ত আসে না। তে খুব অসুস্থ হয়ে পড়ে, আস্তে আস্তে নিচে নেমে শাশুড়ির ঘরে চলে আসে। অসুস্থ তেকে দেখে জিনার ফেলে দিতে পারলো না। শাশুড়ির ঘরে পৌঁছাতে তে মাথা ঘুরে পড়ে যায়। জাঙ্কুকের বাবা মা ডাক্তার খবর দেয়, এর পরবর্তীতে জানতে পারে 3 মাসের অন্তঃসত্ত্বা। জাঙ্কুকের বাবা মা অনেক বেশি খুশি হয়, এই খুশিতে থেকে বউ হিসেবে মেনেও নেয়। এদিকে জাঙ্কুককে ডিল ফাইনাল করার জন্য জরুরি ভিত্তিতে প্যারিসে চলে যেতে হয়। এতটা তাড়াতাড়ি করতে হয়েছে তেকে কিছু বলার সুযোগই পায়নি সে। 5 দিন পরে ফাইনাল করে ডিল জাঙ্কুক সাথে সাথে ফ্লাইট ধরে বাংলাদেশে চলে এসেছে। জাঙ্কুক বাসায় প্রবেশ করতেই দেখে তে জাঙ্কুকের পরিবারের সবাই উপস্থিত আছে। জাঙ্কুক তের দিকে তাকায়, তে জাঙ্কুকের কাছে এসে বলে, কোথায় ছিলে তুমি? কোনো তো খবরই নিলে না। সরি জান, অনেক বেশি তাড়াই ছিলাম, বলার কোনো সুযোগই পাইনি, আর ওইখানে গিয়ে একটা ঝামেলায় পড়ে গেছিলাম। হ্যাঁ বুঝেছি। জিন এবার ধীরে পায়ে জাঙ্কুকের কাছে চলে আসে। জাঙ্কুক বাবা, তুই বাবা হতে যাচ্ছিস? জিনের মুখে এরকম কথা শুনে জাঙ্কুক বেশ অবাক হয়ে যায়। তখনই তীর মা জাঙ্কুকের কাছে আসে। জাঙ্কুক বাবা, আমাদের ক্ষমা করে দিস, আমরা তোকে অনেক অপমান করেছি। কি করছো কি চাচি, তোমরা মেনে নিয়ে আমাদের দোয়া করলেই হবে, আমাদের আর কিচ্ছু লাগবে না। এরপর জাঙ্কুকের পরিবার আর টের পরিবার সবাই সবটা মেনে নেয়। কিছু মাস যেতে তের গোল আলো করে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম হয়। এখন তাদের সুখের পরিবার।